করলাম। তাহলে আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে সুন্দর, সুন্দর টেমপ্লেট দিয়ে আমরা আমাদের ঈদের জন্য নতুন পোস্টার বানাতে পারি। চলুন আমরা দেখে আসি। তাহলে প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। আমাদের একটি অ্যাপস এর দরকার পড়বে। খুব সুন্দরভাবে দেখুন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম ঈদ মোবারক পোস্টারলি। এটা আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি চলে গেলাম, তারপরে আমি এখন এই পোস্টারলি অ্যাপে চলে যাব। চলে যাওয়ার পরে আমি একটা টেমপ্লেট বানিয়েছিলাম, আমি এখন আপনাদের দেখাবো। দেখুন দেখুন এটা তো অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো টেমপ্লেট দিয়ে পোস্টার বানাতে পারবেন আপনাদের পছন্দ মতো। কেউ যদি রাজনৈতিক পোস্টার বানাতে চান বানাতে পারবেন, এবং ঈদের জন্য বানাতে চাইলে বানাতে পারবেন। ধরুন আমি আমি আমার এগুলো কিন্তু সব দেখুন প্রিমিয়াম দেখাচ্ছে। কিভাবে ফ্রিতে বানাবেন আমি দেখাচ্ছি। ধরুন আমি এটা দিয়ে বানাবো। আমি প্রথমে এটাতে ক্লিক করলাম। এখানে আনলক আছে, আমাদের আনলক করতে হবে। আনলক করার জন্য আমাদের একটা অ্যাড দেখতে হবে। এই দেখুন অ্যাডটা চলে গিয়েছে। আমি এখন এই যে আমাদের ওপেন নাও হয়ে গিয়েছে। দেখুন এই যে আমারটা এসে পড়েছে। এখন আমাদের একটা ইমেজ সিলেক্ট করতে হবে। আমি ইমেজটা সিলেক্ট করতেছি, গ্যালারিতে ট্যাপ করলাম, জাস্ট নাও। আমি যে কোনো একটা ইমেজ নিলাম, আমি এই ইমেজটি নিলাম। নেওয়ার পর ক্রপে ক্লিক করলাম, ডান। আবার একটা অ্যাড আসছে। দেখুন এই যে আমার ইমেজটা চলে এসেছে। এই যে আমি এখন ইমেজটা সুন্দর করে বসিয়ে দিলাম। এই যে আমি ইমেজটা সুন্দর করে বসিয়ে দিলাম। আরেকটা সুন্দর জিনিস হলো, আপনারা চাইলে আপনাদের এখানে নাম লিখতে পারেন। এখানে যেটা লিখবেন সেটাই আসবে। আপনি আপনার নাম লিখতে পারেন। আমি লিখলাম, দেখুন বাংলায় লিখে দিচ্ছি। দেখুন আমি নামটা লিখলাম। এখানে আপনি আপনার ঠিকানা লিখবেন। ঠিকানা লিখে খুব সহজে এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে এটা সেভ করে নিতে পারেন। এই যে আমি সেভ করে নিলাম। দেখুন আরেকটা অ্যাড চলে আসছে সেভ করার সময়।